আলা কাযা আলা কাযা আলা কাযা। এজন্য সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ পড়া, 4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যত পারেন 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। পরে একটুখানি জিকির করবেন, একটুখানি জিকির দিল থেকে মনে মনে, দিল জবান কানের সমন্বয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। করব তো ধীরে 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 ধীরে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একা একা জিকির করে, একাকে জিকির করে আর তার চোখে থেকে পানি আসে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে আরশ আজিমে নিচে ছায়া দিয়ে দিবে। এজন্য একটু চেষ্টা করেন, মাঝে মাঝে এই পুঁজিটা কালেকশন করেন, এই পুঁজিটা সংগ্রহ করেন। এই পুঁজিটা কি? কোন পুঁজি? চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন চোখের পানির পুঁজি লাগাও, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগরের পানি দিয়ে কোনো গুনাহ মুছা যায় না, গুনাহ ধোয়া যায় না। আর এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য দিয়ে দিলে গুনাহ আর থাকে না। কি না? আমাদের যাত্রাবাড়ির শায়েখ সুন্দর বলেন, আজিব বলেন। হযরত এই কথা হযরত মুখ থেকে প্রথম শুনছি। চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন বলেন বলেন। আমরা সব আছে, শুধু চোখের পানির পুঁজি নেই। বাস্তব না আজিব। এই জন্য রাসূল বলেন, কান্না যদি না আসে কান্নার ভান করো, কান্না না আসলে কান্নার কি করো? হাকিমুল উম্মত বলতেন, কান্না না আসলে, কান্না কেন আসে না এই জন্য কাঁদো। কি বলছি বলেন? এখন আমাদের যে কান্না আসে না এই জন্য কাঁদা দরকার, সেটাও তো আসে না। তাহলে আমার দোয়া করা দরকার, আল্লাহ কান্না যা আসে না এই জন্য কাঁদার তৌফিক দাও। এটাও তো নাই, এটাও তো না। তখন কি করতে হইব? আল্লাহ কাঁদা যে আসে না এই জন্য কাঁদার তৌফিক দাও। আল্লাহ এটাও যে আসে না এই জন্য দোয়ার তৌফিক দাও। কি করা যায়? আওয়াজ ক্ষীণ, একদম ক্ষীণ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, রমজানে 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাও। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাও। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাহুল্লাহ বলছেন, এই 4টাকে এক কালেমার মধ্যে ঢুকিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ,
وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار দিনে রাতে কমপক্ষে যেন 100 বার কালেমা তয়্যিবা দিনে, 100 বার কালেমা তয়্যিবা রাতে হয়ে যায়। যদি কোনো মুসলমান সুযোগ থাকা সত্ত্বেও এটা করলেন না, আপনি হাসরের ময়দানে গিয়া কি জবাব হবে আল্লাহর কাছে, এটা একটু ভেবে দেখেন। যে আমি তোমাকে একবার কালেমা তয়্যিবার বিনিময়ে তোমার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাতের ব্যবস্থা রাখছি, এতটা লাভ সত্ত্বেও তুমি এত সহজে আমলটা কেন করতে পারলে? কি হয়, দোকানদাররা ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়েন, নিজের মোবাইলকে, নিজের টেলিভিশনকে কিছুটা কন্ট্রোল করেন, নিজের মোবাইলকে কিছুটা কন্ট্রোল করেন, কিছুটা পুঁজি সংগ্রহ করেন, কিছুটা পুঁজি কালেকশন করেন, কিছুটা পুঁজি কি করেন? এই যে মক্কা শরীফে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে জানাজা দেখছি, প্রতি ওয়াক্ত নামাজে জানাজা, মানে একটা ওয়াক্ত বাদ জানায় যে ওয়াক্তে জানাজা পড়ি নাই। তো এই মানুষগুলোকে তো রমজানের দিনের বেলা উঠায় নিছে। রমজানের আগের দিন মাগরিবেও জানাজা ছিল মদিনায় তয়্যিবায়, আসরেও জানাজা ছিল। আচ্ছা, রমজানের আগের দিন আসরে যিনি জানাজা পড়ছে তিনি রমজানটা কোথায় পাইলেন? কি ভাই, এখন থেকে কি ঈদ পর্যন্ত আর কারো জানাজা হবে না? আপনারটা হবে না, আমারটা হবে না, অন্য কারোরটা হবে। হ্যাঁ, হইতে পারে না বলে, হইতে পারে না। এই জন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফকে লাযিম করেন। রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি আর আপনি জীবনে কখনো ইতিকাফ করিনি। কি হয়, যে যেখানে সুযোগ পান আপনার নিকটতম মসজিদে আপনি ইতিকাফ করেন, যে যেখানে সুযোগ পান, পারলে নানুপুর চলে যান, হাটাজারি চলে যান। আমাদের সুদূরপুর মাদ্রাসা আর জায়গা নাই, আমরা অনলাইনে আবেদনপত্র নিয়েছি, আমাদের 1000 মানুষের সিট আছে, আমাদের 1000 পুরো হয়ে গেছে। আমরা নতুন করে কাউকে নেয়ার কি নাই সুযোগ নেই, আমরা নতুন করে আর কাউকে নেয়ার সুযোগ নেই। এই জন্য আমরা যে যেখানে পারেন ইতিকাফ করেন। এই মসজিদে তো মাশাআল্লাহ 5000 ইতিকাফ ধরবে, এত বড় মসজিদ। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন এই মসজিদেও ইতিকাফের সিলসিলা জারি করে দেন। আশেপাশে যে যেখানে পারেন ইতিকাফ করেন, লাইলাতুল কদর তালাশ করেন। 1 রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন, 1 রাত 1000 মাসের চেয়েও কি শ্রেষ্ঠ? 1000 মাসের কেউ যদি নফল নামাজ পড়ে, 1000 মাস যদি কেউ নফল রোজা রাখে, 1000 মাস যদি কেউ জিহাদ করে, 1000 মাস যদি কেউ হজ করে, যে পরিমাণ নেকি হবে 1 লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। 21, 23, 25, 27, 29 বলেন, 21, 23, 25, 27, 29 যদি কেউ আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত আশা করা যায় লাইলাতুল কদর তাকে দিয়ে দিবে। কারণ ইতিকাফের মধ্যে ঘুমও তো ইবাদত, ঘুমও কি ইবাদত। এই জন্য ইতিকাফের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ।